সো আজকের ভিডিও সেটটা একটু অন্যরকম, এই কারণেই অন্যরকম যে আমি এসেছি বর্ধমানে, আমি কোনোভাবেই মিস করতে চাই না, আপলোড করতে চাই ভিডিও। এবং আমি এই মুহূর্তে ছাদের মধ্যে এসে শুটিং করছি, তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হলো যে আমি এখন সমস্ত মানে নোয়াকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ সেরে যখন আমি তোমাদের জন্য ভিডিওটা শুট করতে যাব, তখন দেখলাম ব্যালকনিতে কোনো রকম কোনো রোদ নেই, কোনো রকম ভাবেই কোনো আলো আসছে না। সো আমার মনে হলো তাহলে ছাদেই চলে যাই, ছাদে গিয়ে শুট করি, আলোটাও ভালো পাবো। তাই ডিরেক্টলি একটা সানলাইট আমার মুখের ওপর এসে পড়ছে। সো যাই হোক, আজকের সাবজেক্টটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি, হাউ টু গেট গ্লোয়িং স্কিন, কিভাবে আমরা গ্লোয়িং স্কিন পেতে পারি। তো আজকের ভিডিওটা সেই নিয়েই হতে চলেছে, মানে মূল সাবজেক্ট হচ্ছে যে হাউ টু গেট গ্লোয়িং স্কিন। সো হাই, দিস ইজ শ্রাবন্তী ব্যানার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমেই বলবো যে দেখো, গ্লোয়িং স্কিন পেতে গেলে প্রচুর দামি দামি প্রোডাক্ট নিজের স্কিনে ইউজ করতে হবে, তা কিন্তু একদমই সত্যি নয়, এটা একটা মিথ। গ্লোয়িং স্কিন পেতে গেলে আমরা অনেকেই স্কিন ক্লিনিক্যালি অনেক ট্রিটমেন্ট করে থাকি, কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, মানে এটা একেবারে ধ্রুব সত্য। তুমি ক্লিনিকে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে গ্লোয়িং স্কিন বা গ্লাস স্কিন পেতেই পারো, কিন্তু সেটাকে মেনটেন করতে হলে তোমার একটা হেলদি লাইফস্টাইল দরকার। তাই তোমার যদি লাইফস্টাইলটা হেলদি থাকে, তুমি কিছু প্রোডাক্ট ইউজ করে, মানে আমি বলতে চাইছি তোমার ভেতরে সিস্টেম যদি ক্লিন থাকে, গার্ড যদি ক্লিন থাকে, তাহলে কিছু অল্প কিছু প্রোডাক্ট ইউজ করেও কিন্তু গ্লোয়িং স্কিন তোমরা পেতে পারো। আর সেই জন্যই মানে আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তাই। তো প্রথমেই বলবো যে লাইফস্টাইল, মানে হেলদি লাইফস্টাইল আমাদেরকে, মানে যদি লাইফস্টাইলটা আমাদের হেলদি থাকে তো খুবই ভালো, আর যদি না থাকে ধীরে ধীরে আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতেই হবে, সেটা ভীষণ কঠিন কিছু নয়। প্রথমেই বলবো যে আমাদের যেটা করতে হবে, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে হবে। আমরা কাটা ফল খাবো না, আমরা সিজনাল ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবো। প্রচুর দিন ফ্রিজে রেখে খাবো না, খুব অল্প দিনের জন্য কিনে এনে ফ্রেশ টাটকা ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খাবো। আমরা প্রচুর পরিমাণে জল খাবো। দেখো এই সময়টাতে এমনি সামার, অনেক ফ্রুটস এরকম পাওয়া যায় যেটার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, এছাড়া ডিটক্স ওয়াটার খেতে পারি। মূল কথা হচ্ছে ভেতর থেকে যতটা আমরা হাইড্রেটেড থাকবো ততটাই কিন্তু আমাদের স্কিন গ্লো করবে। 3 নম্বর হচ্ছে যে সল্ট এবং সুগারকে আমাদের ডায়েট থেকে একবারে বাদ দিয়ে দিতে হবে। মানে সল্টকে বাদ দেওয়া মানে একদম বিনা নুনে খাবার দাবার খাবো তা একদমই নয়, বিনা সল্টে খাবার দাবার খাবো তা একদমই নয়। সল্টকে বাদ দেওয়ার মানে হচ্ছে আমরা সাদা যে নর্মাল সল্ট আছে সেটা আমরা খাবো না, আমরা রক সল্ট বা পিঙ্ক সল্ট খেতে পারি। আর সুগার তো একেবারেই আমরা ছোবো না। আমরা জ্যাগরি পাউডার খেতে পারি, আমরা ডেটস সুগার খেতে পারি। যদি সেটা না পারি, যদি প্রবল ভাবে ক্রেভিংস হয়, আমরা যেটা করতে পারি সেটা হলো উইকে একটা দিন আমরা খেতে পারি, নিজেকে ইন্ডালজ করতে পারি। আর একটা জিনিস হলো যে বলেই দিলাম, প্রচুর পরিমাণে জল খেতে হবে। 7 থেকে 8 ঘন্টা আমাদের রাতে ঘুমোতেই হবে। ইয়েস, কমপক্ষে 7 ঘন্টা আমাদের ঘুমোতে হবে। এবং স্ট্রেসকে ম্যানেজ করতে শিখতে হবে, কারণ স্ট্রেস কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে, আমাদের এইজকে বাড়িয়ে দেয়, আমার স্কিন কলেজনকে নষ্ট করে, খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় করে। সুতরাং স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। এর সাথে কানেক্টেড হচ্ছে আমাদের এক্সারসাইজ করতে হবে। উইকে 5 দিন এক্সারসাইজ করতে হবে, 5 days ইন আ উইক আমাদের এক্সারসাইজ করতে হবে। যদি সেটা না পারি, কমপক্ষে 3 দিন কিন্তু আমাদের জিমে গিয়ে হোক, যে কোনো ফর্মে আমরা এক্সারসাইজ যেটা ইচ্ছে সেটা আমরা করতে পারি। তো এই লাইফস্টাইল চেঞ্জগুলো আমরা করতে পারি, যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে, মানে ইনসাইড আউট হবে, ভেতর থেকে আমাদের স্কিনকে সুন্দর রাখবে। এরপর আমি বলবো কিছু প্রোডাক্টের কথা, যে প্রোডাক্টগুলো ইটস এ ভেরি অ্যাফোর্ডেবল, কোনোভাবেই ভীষণভাবে কস্টলি নয়। তো প্রথমেই বলবো জেন্টাল ক্লেনজার। আমরা আমাদের স্কিন জানি কিরকম টাইপের স্কিন, সেই স্কিনকে বুঝিয়ে আমরা জেন্টাল ক্লেনজার ইউজ করব। সেই ক্লেনজার যেমন আমার খুব প্রিয় হচ্ছে সেটাফিল ক্লেনজার। সেটাফিল ক্লেনজার কিন্তু অয়েলি স্কিনের জন্য আছে, ড্রাই স্কিনের জন্য আছে, ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিন, ড্রাই টু নর্মাল স্কিনের জন্য আছে। তো সেটাফিল ক্লেনজারের মতো ক্লেনজার আমরা ইউজ করতে পারি, আমরা ময়েস ইউজ করতে পারি, তোমাদের যেটা ইচ্ছে। কিন্তু আমি বলবো জেন্টাল কোনো ক্লেনজার ইউজ করো, আমাদের পিএইচ ব্যালেন্সকে স্কিনের ঠিক রাখবে, স্কিনকে ভীষণভাবে ন্যাচারাল যে অয়েল আছে সেটাকে ড্রাই করে দেবে না, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমরা হাইড্রেটিং কোনো টোনার ইউজ করতে পারি, যদি আমরা টোনার
টোনার ইউজ করতে না চাই, সেটা অপশনাল, আমরা হাইড্রেটিং কোনো সেরাম ইউজ করতে পারি, যেমন হাইলোরনিক অ্যাসিড, রাইস ওয়াটার দেওয়া কোনো সেরাম, যেগুলো আমাদের স্কিনের গ্লোটাকে বাড়াবে, এরকম ধরনের কিছু টোনার আমরা ইউজ করতে পারি, বা সেরাম, এরকম ধরনের কিছু সেরাম আমি ইউজ করতে পারি। এরপর আমি ইউজ করব ময়শ্চারাইজার। ইয়েস, ময়শ্চারাইজার ভীষণ ইম্পর্টেন্ট। যতটা আমরা ময়শ্চারাইজার ইউজ করব আমাদের স্কিন কিন্তু ততটাই গ্লো করবে। সুতরাং অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, নর্মাল স্কিন হোক, ময়শ্চারাইজার কিন্তু আমাদের ইউজ করতেই হবে। এরপরে হচ্ছে সানস্ক্রিন। আমরা প্রত্যেকেই জানি যে সানস্ক্রিন কিন্তু ভীষণভাবে ম্যান্ডেটারি, সানস্ক্রিন ইউজ করতেই হবে। চেষ্টা করতে হবে আমাদের যে হার্শ সানলাইট তার মধ্যে যাতে আমরা না বেরোই। যেমন ধরো 11টা থেকে বিকেল 4টে, যদি কোনো উপায় না থাকে ব্যাপারটা আলাদা। আমাদের যদি বেরোতেই হয়, আমাদের যদি রোদে ডিরেক্টলি সানে কোনো কাজ থাকে, আমরা ভালো করে মুখ বেঁধে, চোখে সানগ্লাস পরে, মাথা ঢেকে তারপরেই আমরা বেরোবো। সত্যি কথা বলতে ঠিক এই মুহূর্তে যতটা রোদের তাপ, দেখো যাদের কাজ আছে, যাদের প্রফেশন এটা, তাদের তো কিছু করার নেই। অনেক সময় আমাদেরও আগের বার যখন হিট ওয়েভ চলে আমাদেরও শুটিং করতে হয়েছে, এবং এবারও যদি রোদে কোনো আউটডোর থাকে আমাদের প্রফেশনে শুট করতেই হয়। বাট তাও বলছি, যদি অ্যাভয়েড করা সম্ভব হয় করো, নয়তো সানস্ক্রিন, বাড়িতে থাকি বাইরে যাই, সানস্ক্রিন 50 SPF 50+++ সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা স্কিনকে এক্সফোলিয়েট করব কেমিক্যাল এক্সফোলিয়েশন দিয়ে, ল্যাকটিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড বেসড কোনো সেরাম দিয়ে প্রথমে লাগাবো উইকে একদিন। যখন আমাদের স্কিন নিতে শুরু করবে, স্যুট করে যাবে, তারপর থেকে আমরা কিন্তু স্কিনে 2টো দিন করে, মানে উইকে 2টো দিন করে আমরা এই সেরামটা ইউজ করব। এই রুটিনটা যদি মেনটেন করি, আমরা নিজেরাই বুঝতে পারবো যে স্কিন ধীরে ধীরে কিন্তু গ্লো করতে শুরু করবে। এরপর আমি তাদের ক্ষেত্রে বলবো যে যারা তোমরা একেবারেই প্রোডাক্ট কোনো ইউজ করতে চাও না, তাদের ক্ষেত্রেও আমি কিন্তু হোম রেমেডি বলতে পারি, যেটা ম্যাজিকের মতো কাজ করবে। এই হোম রেমেডি গুলো আমি ইউজ করেছিলাম কোভিড এর সময়, এবং বিশ্বাস করে এটা দারুণ ফল দিয়েছিল। তো প্রথমেই বলবো যে ক্লেন্সার হিসেবে আমরা কি ইউজ করতে পারি। আমরা র হানি এবং দুধ, 1 চামচ র হানি, 1 চামচ দুধ আমরা ইউজ করব। জাস্ট সার্কুলার মোশনে, কি সুন্দর পাখি ডাকছে। আমি জানি না লাইটটা তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও, আমি বুঝতে পারছি না, মাঝে মাঝে সান এবার ধীরে ধীরে করে সরছে। তো যাই হোক, আমরা ইউজ করব র হানি, আর তার সাথে ইউজ করব হচ্ছে দুধ। সেটা 1 টিস্পুন নিয়ে আমরা দুটোকে মিশিয়ে সার্কুলার মোশনে আমরা মাসাজ করব, করে আমরা গরম জলে, মানে হালকা গরম জলে ধুয়ে ফেলবো। ভীষণ ভালো। দুধ হচ্ছে হালকা লাইট এক্সফোলিয়েশন করে, আর ময়শ্চারাইজার তো আমরা প্রত্যেকেই জানি ময়শ্চারাইজ করে স্কিনকে। এরপর আমরা টোনার ইউজ করতে পারি, কারণ টোনিং ভীষণভাবে ইম্পর্টেন্ট পুরো স্কিনকে, পোরসকে শ্রিঙ্ক করার জন্য। তো টোনার হিসেবে আমরা শুধু রোজ ওয়াটার ইউজ করতে পারি, আর নয়তো গ্রিন টি। যেমন গ্রিন টি আমি একটা সময় রেগুলার ইউজ করতাম, আর গ্রিন টি বানিয়ে ফ্রিজে রেখে দিতাম স্প্রে বটলে। আমি তোমাদেরকেও বলবো যে গ্রিন টি এবং রোজ ওয়াটার সমান সমান ভাবে স্প্রে বটলে নিয়ে ফ্রিজে রেখে দাও। যতবার আমরা স্কিন ক্লিন করবো, যে স্প্রে করবো। গ্রিন টি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা স্কিনের জন্য ভীষণ ভালো, আর রোজ ওয়াটার স্কিনকে সুদ করে। তোমরা এগুলো ইউজ করলেই বুঝতে পারবে। এরপর হচ্ছে ময়শ্চারাইজার। আমরা যদি বাইরের কোনো ময়শ্চারাইজার ইউজও না করতে চাই, তাহলেও আমি বলবো যে ফ্রেশ অ্যালোভেরা জেল 2 চামচ নিলে তার মধ্যে 1 টিস্পুন অফ আমন্ড অয়েল, সেটা আমরা ভালো করে ব্যাপারটাকে ফেটিয়ে নিয়ে ইউজ করতে পারি। জাস্ট ভালো করে ম্যাসাজ করতে পারি। আমাদের অ্যালোভেরা জেল স্কিনকে সুদ করবে, এবং স্কিন ময়শ্চারাইজার হিসেবে ভীষণ ভালো আমন্ড অয়েল। কিন্তু তোমরা যদি কখনো ফ্রেশ অ্যালোভেরা না পাও, খুব ভালো কোম্পানির অ্যালোভেরা জেলের সাথেও তোমরা আমন্ড অয়েল ইউজ করতে পারো। এটা আমি কোভিডের সময় নিয়মিত করতাম, ভীষণ ভালো। আর যেহেতু কোভিডের সময়টাতে প্রোডাক্ট পাওয়াটা প্রথম দিকে খুব অসুবিধে হয়ে গিয়েছিল, তো সেটাই কারণ ছিল। এরপর আসে এক্সফোলিয়েশন। এই এক্সফোলিয়েশন কিন্তু ফিজিক্যাল এক্সফোলিয়েশন, তাই আমি তোমাদেরকে বলবো উইকে 1 দিনের বেশি তোমরা ফেসে এক্সফোলিয়েট করবে না। তো আমি যেটা করতাম নিয়মিত, এখনো টাইম পেলে করি, তোমাদের সাথে আমি বহুবার শেয়ারও করেছি, সেটা হলো টক দই, হলুদ, বেসন, আর হচ্ছে মধু, এটা দিয়ে একটা প্যাক লাগিয়ে এটা তোমাকে রেখে দিতে হবে। জাস্ট 10 মিনিট রেখে দিয়ে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলতে পারো। আর যদি এটা না করতে চাও, আর একটা ভীষণ ভালো হচ্ছে রেড স্যান্ডেলউড পাউডার 2 চামচ, এবং তার সাথে তুমি মেশাচ্ছ হচ্ছে 2 চামচ কার্ড। সেটাকেও ভালো করে ফেটিয়ে সার্কুলার মোশনে 2 থেকে 3 মিনিটস মাসাজ করে নিয়ে জাস্ট ওয়ার্ম ওয়াটারে ধুয়ে ফেলবো। সো দ্যাটস
আপডেট আজকে এই পর্যন্তই। এবার আস্তে আস্তে করে সূর্যও সরে যাচ্ছে, ভিডিওটাও শেষ হচ্ছে। আমি জানি না ভিডিওটা লাইটের জায়গা থেকে কিরকম জায়গায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না, অবশ্যই জানিও ভিডিওটা দেখে। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে আমাকে জানিও। আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো। আমি জানি তোমরা অনেকেই স্কিন কেয়ারের ভিডিও দেখতে পছন্দ করছো, ফিটনেস ওরিয়েন্টেড ভিডিও দেখতে পছন্দ করছো অন্যান্য ভিডিওর থেকেও। তো তোমরা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক করো, তাহলে আমার ভালো লাগবে। এরকম ভাবে কষ্ট করে ভিডিওটা শুট করতেও আমাদের ভালো, মানে আমার ভালো লাগবে। সো খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্কিন কেয়ার করো, আর এই ভিডিওটা প্রত্যেকটা যেগুলো বললাম ফলো করে আমাকে জানিও। ওকে, টাটা।